যখন সিএএ দেশ জুড়ে লাগু হলো সেই জায়গা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এবং সেই সঙ্গে কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন। এখানকার কোনো লোক তো নাগরিকত্ব হারাচ্ছে না। এখানে না হিন্দু না মুসলমান কারোর নাগরিকত্ব হারানোর কত প্রশ্ন নেই। বাকি যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, কারও যদি থেকে থাকে, বলে দিবে কি কি শর্ত পূরণ করতে হবে, সেটা আমরা জানলে আমরাই করে দেব। কিছু না, এটা আসমান ভেঙে পড়বে না। সিএ বলে এমন করছে যেন আসমান ভেঙে নিয়ে চাঁদ নিয়ে এলো। কি হলো? এটা সাম্প্রদায়িক বিভাজনের জন্য নতুন রাজনীতি তৈরি করা হলো। 5 বছর আগে আইন এতদিন চালু হয়নি কেন? যদি সদিচ্ছা থাকতো, যদি সত্যি মানুষের ভালো হতো, তাহলে 5 বছর অপেক্ষা করতে কে বলেছিল? হঠাৎ নির্বাচনের আগে কেন ঘোষণা করতে হচ্ছে? তার একটাই কারণ, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হয়েছে। সিএ নিয়ে অনেক আন্দোলন হয়েছে। সিএর বিরোধিতা আমরা করছি, আমরা সিএর বিরোধিতা করব। আমরা যাব মানুষের কাছে। শুধু ধর্মের খাতিরে, ধর্মকে দেখে মানুষকে বিচার করা, মানুষকে ডিভাইড করার কাজই হচ্ছে সিএ, আর অন্য কিচ্ছু না। আমরা দেখলাম কংগ্রেসের তরফ থেকে হোক বা তৃণমূলের তরফ থেকে সিএ নিয়ে তারা কেন্দ্রকে বিঁধছেন, কিন্তু কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিএ লাগু হওয়ার পরে? শুনুন। দেখুন, আমরা অত্যন্ত খুশি এবং আমরা প্রাথমিকভাবে আমরা সবাই প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় গৃহ এবং সমবায় মন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা সমস্ত রকম বিভ্রান্তি দূর করে দিয়ে আজকে রুলস আউট করেছেন। এবং যেটা আমরা পশ্চিমবঙ্গের যারা আশঙ্কা করছিলাম, যেখানে রাজ্য সরকার তার সরকারি মেশিনারিকে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে দেবে না, ভারত সরকার এমন একটা মেকানিজম করেছে তাতে জেলা শাসক বা রাজ্য সরকারগুলির কোনো রোল এখানে থাকছে না। ভারত সরকার আলটিমেটলি এই তার কার্যকাল মেয়াদের মধ্যে এটা কার্যকর করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর মতুয়াধাম, বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন। এর থেকে বড় আনন্দের কিছু হতে পারে না। সিএ নিয়ে বারবার কেন্দ্রের তরফ থেকে নিজেদের অবস্থান বলা হয়েছে যে সিএ কোনো রকম ভাবেই নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। কিন্তু এই জায়গা থেকে যখন আজকে দেশ জুড়ে সিএ লাগু হতে যাচ্ছে, ঠিক তার আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। জাস্ট একটা ছেলের হাতে নোয়া লালিপপ বললো আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তো পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? আর যদি আজকে ক্যাব করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? ক্যাব দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না। আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল ফুরিয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না। এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা, মানুষের সাথে ছলনা। আমি রমজান মাসের আগে আজকের দিনটাই তাদের বেছে নিতে হয়েছে কেন সেটাও আমি জানি। ভাওতা অলওয়েজ ভাওতা, ছলনা অলওয়েজ ছলনা, প্রতারণা অলওয়েজ প্রতারণা। সিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তার অবস্থান আমরা শুনলাম, কিন্তু গোটা দেশ জুড়ে বিশেষ করে এই বাংলার দিকে যদি তাকানো হয়, দিকে দিকে উৎসব।
সেই উৎসবের ছবিটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষিত অবস্থান সেই জায়গা থেকে একেবারেই আলাদা। সেই ছবিগুলো আমরা একে একে দেখাবো আপনাদের। উত্তর দিনাজপুর থেকে শুরু করে উত্তর 24 পরগনা কি কি হচ্ছে, আহিরিটোলায় যে উৎসবের ছবি গঙ্গার ঘাটে সেই ছবিটা দেখতে পাচ্ছেন, হুগলিতে উচ্ছ্বাস হচ্ছে, মেতে উঠেছে কোচবিহার, শিলিগুড়িতেও উচ্ছ্বাস হচ্ছে, উল্লাস সেখানে, নদিয়ায় সেখানে মানুষের উচ্ছ্বাস, আর সঙ্গে বনগাঁয় নাচে গানে উৎসব। এই হলো সিএ লাগু হওয়ার পর আমাদের রাজ্যে, বিশেষ করে আমাদের রাজ্যে যে ছবিটা দেখা যাচ্ছে, যেটা বলা হচ্ছে রাজ্যের শাসক দলের তরফ থেকে, তার সঙ্গে এতটুকু মিল পাওয়া যাচ্ছে না সাধারণ মানুষের উৎসবের ছবিটার মধ্যে, বরং ঘোষিত শাসকের যে কথা তার থেকে কোথাও গিয়ে একেবারে উল্টো ছবিটাই দেখা যাচ্ছে মানুষের উৎসব আমেজের মধ্যে বা মানুষের এই উৎসবে মেতে ওঠার মধ্যে। কলকাতার আহিরিটোলায় যেভাবে উৎসব প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে, হুগলিতে মানুষের উচ্ছ্বাস, মতুয়াদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, মেতে উঠেছে কোচবিহার সেই ছবিটাও দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের দিকে তাকালে শিলিগুড়িতেও উল্লাস, নদিয়ায় সেখানেও মানুষের ঢাক ঢোল বাজিয়ে উৎসব করা হচ্ছে, যেন কোথাও গিয়ে মনে হচ্ছে যেন একটা দুর্গাপুজোর আমেজ চলে এসেছে। বনগাঁয় নাচে গানে উৎসব, সেখানকার ছবিও আমরা দেখতে পাচ্ছি। একে একে সমস্ত জায়গায় ছটা জায়গায় আমরা দেখাচ্ছি সিএ লাগু হওয়ার পরে সেখানকার সাধারণ মানুষ কিভাবে উৎসব উদ্দীপনায় মেতে উঠেছেন, সেই ছবিটা একেবারে সামনে এসেছে, ক্যামেরার সামনে চলে এসেছে। যে ছবিটি আমরা দেখছিলাম, সুকান্ত মজুমদার তিনি রীতিমতো ঢাকঢোল বাজাচ্ছেন এবং উৎসবে সামিল হয়েছেন তিনি শুধু উৎসবে সামিলই হননি, তিনি বলেওছেন এই সিএ নিয়ে তার প্রতিক্রিয়া কি বলেছেন, শুনুন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন, প্রমাণ হয়ে যাবে। অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতে, সেই জন্য এখন করা হচ্ছে, এখন ডিস্টার্ব করতে পারবেন না। মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে, মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আজকে ওনার বক্তব্যের মধ্যে যথেষ্ট উস্কানি ছিল এবং আজকে রাত্রিবেলা থেকে যাতে কিছু করা হয় কিছু বিশেষ সাম্প্রদায়িক লোকেদের দ্বারা, তার উস্কানি মুখ্যমন্ত্রীর বক্তব্যে আছে। সব জায়গায় উদ্বাস্তু মানুষেরা, সাধারণ মানুষেরা, হিন্দুরা আনন্দ করছে, কারো কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী শুধু উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, কারো কোনো ক্ষতি হবে না এর ফলে। আর অন্যদিকে উত্তর দিনাজপুরের ডালখোলা, সেখানেও সিএ লাগু হওয়ার পরে সেখানে উৎসবের আমেজ। আমরা বিভিন্ন জায়গার ছবিটা আপনাদের দেখিয়েছি, এবার দেখাবো ডালখোলার ছবিটা, দেখুন। সেখানে ডালখোলাতেও আমরা দেখতে পেলাম সেখানে মানুষের উদযাপনের ছবিটা, ঠাকুরবাড়িতে মেতেছেন একদিকে মতুয়ারা, আর অন্যদিকে উত্তর দিনাজপুরের ডালখোলায় সেখানে সিএ কার্যকর হতেই মানুষ উল্লাসে ফেটে পড়েছেন। তাদের অপেক্ষা ছিল, কারণ আমরা জানি আজ যে কোনো সময় বিকেলের পর থেকে যে কোনো সময় এই বিজ্ঞপ্তি জারি হতে পারত। সেই সময় থেকে যেন অপেক্ষার প্রহর গোনা আরও বেশি করে শুরু হয়েছিল। 4 বছর হয়ে গিয়েছে সিএ হয়েছে, তারপর অবশেষে আজকে লাগু হলো সিএ, আর তার জন্য অপেক্ষাটা ছিল তীব্র থেকে তীব্রতর। আর তারপর যখন বিজ্ঞপ্তি জারি হলো সেই সময় আমরা দেখলাম যে মানুষের উচ্ছ্বাস কার্যত বাদ মানল না। আর এই ছবিটা দেখতে পাচ্ছি রাজারহাট গোপালপুরের ছবি। রাজারহাট গোপালপুরে মণ্ডলে বিজয় উৎসব, উলুর ও শঙ্খধ্বনিতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন সাধারণ মানুষ। দেশ জুড়ে লাগু হলো সিএ, তার রেশ এবার রাজারহাট গোপালপুরেও। এবার সরাসরি দেখে নেব বাঁকুড়ার ছবিটা, শালতোরা। বাঁকুড়ার লালবাজারে বাজি ফাটিয়ে উৎসব শুরু হয়েছে, সেই ছবিটা দেখতে পাচ্ছি। অন্যদিকে শুধুমাত্র বাঁকুড়া বা কলকাতা বা সল্টলেকই নয়, এর পাশাপাশি আমরা কোচবিহারের ছবিটাও দেখব। কোচবিহারে তো দেখা যাচ্ছে সিএ লাগু হওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সেখানকার মানুষ, ঢাকঢোল বাজিয়ে বিজেপি কর্মীদের উৎসব পালন, সঙ্গে সামিল হয়েছেন সাধারণ মানুষও। রাজ্যের ছবিটা
আমরা দেখছি সেখানে একাধিক জায়গায় বিশেষ করে জেলায় জেলায় দেশের রাজ্যের কোনায় কোনায় সেখানে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেলিব্রেশন চলছে, উদযাপন চলছে। সিএ লাগু হওয়ার পর নাগরিক সম্মান যারা পাচ্ছেন তাদের মধ্যে উচ্ছ্বাস। আর এবার আমরা দেশের ছবিটা দেখছি, রাজস্থানের যোধপুরের ছবি। সেই যোধপুরে মেতে উঠেছেন, উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ। পাকিস্তান থেকে আসা শরণার্থীদের উচ্ছ্বাস, বাজি ফাটিয়ে সেলিব্রেশন শরণার্থীদের।